এখন আমরা চলে যাচ্ছি আবার এই জায়গাতে। দেখো এখানে স্যার দেখো। আপনার রেকর্ড ক্লাসগুলো আপনি ইউটিউবে দিয়ে দেন, হ্যাঁ ওইটা দিয়ে দিই। তাহলে ক্লাস করবে নাকি কেউ? সবাই তো ইউটিউবেতেই দেখবে। সব কি আর দিই নাকি? আর ইউটিউবে দেখলে তো আর লাভ হবে না, ক্লাসে তো আমরা কত কথাই বলতেছি, তাই না? ইউটিউব দেখে যদি বুঝে যেত তাহলে বাংলাদেশে স্কুল বন্ধ করে ইউটিউবে চালু করে দিত সব স্কুল। দেখো দেখে বুঝতে পারলে বুঝুক, সব যে দিই তা না, দু একটা দিই দু একটা দিই না। ঠিক আছে, আচ্ছা এখন এখানে আসো। এখানে খেয়াল করছো, এখানে স্ট্রাকচারটা দেখো। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য গঠন প্রণালীটা একটু মুখস্থ করো। সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, সব একসাথে বলো। সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এইটুক মাথায় থাকবে সবার জি মাথায়? স্যার। থাকবে স্যার। ওকে, স্যার যদি থাকে এটা প্যাসিভ করার নিয়মটা এখানে লেখা আছে। ভয়েস চেঞ্জিং রুলস ফর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভয়েস করার নিয়মটা কি? অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায়, তারপরে এম ইজ আর আসবে, মানে এম হবে আয়ের সাথে, ইজ হবে যে কোনো সিঙ্গুলারের সাথে, আর হবে ইয়ার সাথে, প্লুরালের সাথে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই, তারপরে সাবজেক্ট এজ অবজেক্ট। এটুকু বোঝা গেছে? এখানে উপরে নিয়ম লেখা আছে কিন্তু প্যাসিভ করার নিয়ম, দেখতেছো এটা? ইয়েস স্যার। আচ্ছা, এই নিয়ম যদি Yes, sir. এই নিয়ম যদি বুঝে থাকো তাহলে এই যে উপরে যে কয়টা 6টা বাক্য আছে না, এই 6টা বাক্য প্যাসিভ ভয়েস এখন খাতায় লিখো, লিখো এখন। 6টার প্যাসিভ ভয়েস করো। সবাই খাতা নাও, খাতার মধ্যে লেখা শুরু করো। লিখে উত্তর দিবা না, আমি যারা যেটা জিজ্ঞেস করবো সে সেটার উত্তর দিবা। হলো সবার? স্যার একটা স্যার আমার হয়েছে। ওকে, তাজরিয়ান আমাকে শুধু একটার উত্তর দিবা। হি গিভস আস নিউজ, এটার উত্তর দাও, তুমি কি লিখছো? News are given to us by him. নিউজ আর গিভেন টু আস বাই হিম, এটা ভুল। নিউজ শব্দটা সবসময় সিঙ্গুলার। নিউজ, ফিজিক্স, সিভিক্স, ঠিক আছে? স্যার ফিনিশড। Oh, sorry, sir, easy লিখেছি আমি। হ্যাঁ, নিউজ ইজ গিভেন হইতে পারে, নিউজ ইজ গিভেন আস। Yes, sir. ওকে দাঁড়াও, বাকিদের কি অবস্থা দেখি। বাকিরা সবাই কি লিখছো? স্যার ডান। ওকে, তাসনিম, স্যার হয়েছে। তাসনিম ডান। কে কে হইছে? ছেলেদের মধ্যে কে আওয়াজ দিল এটা? স্যার গালিব। তালিব বলো, উত্তর বলো। স্যার বলেন। স্যার অল সবগুলোর বলবো? না না, হি গিভস আস নিউজ, এটার উত্তর তুমি কি লিখছো? নিউজ ইজ গিভেন আস বাই হিম। নিউজ ইজ গিভেন আস বাই হিম। আচ্ছা, এইখানে একটা বিষয় তোমাদেরকে আমি বলি।
এখানে ভার্ব তো গিভ, তাই না? ভার্বটাকে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি, যে গিভ দেয়, কি দেয়? নিউজ দেয়। কাকে দেয়? আমাদেরকে দেয়। তাহলে এখানে আমার দুইটা অবজেক্ট আছে। এই বাক্যটা ডাবল অবজেক্ট যুক্ত, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক। ঠিক আছে, ব্যক্তিবাচকটা হচ্ছে আস, বস্তুবাচকটা হচ্ছে নিউজ। এই ধরনের বাক্যে তুমি যেটা লিখছো সেটা সঠিক, আবার ওই যে উই আর গিভেন নিউজ বাই হিম সেটাও সঠিক। উচিত হচ্ছে ব্যক্তি এবং বস্তুবাচক দুইটাই যদি অবজেক্ট থাকে, সেক্ষেত্রে তোমাদের উচিত হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় এনে বসানো, এটা হচ্ছে উচিত। বোঝা গেছে জিনিসটুকু? সো যেটা দিছো এটা কারেক্ট করো, তবে নেক্সট টাইম তোমরা সবসময় ব্যক্তিবাচক অবজেক্টটাকে সামনে আনবা। ঠিক আছে, এটা গেল লাবিবের আর তাজরিয়ানের। এবার হচ্ছে তাসনিম, উই অ্যাটেন্ড। স্যার আমি বলিনি, দাঁড়াও, স্যার লাবিব আমি বলিনি স্যার, কে লাবিব যেন একটু- বলছে। আচ্ছা লাবিব একটু পরে বলো। তাসনিম বলো, উই অ্যাটেন্ড ইংলিশ ক্লাব, এটা বলো। তাসনিম, উই অ্যাটেন্ড। English club, হ্যাঁ, English club is attended by us. অ্যাটেন্ড নাকি অ্যাটেন্ডেড? ইডি যুক্ত হবে। ইংলিশ ক্লাব ইজ Sir, অ্যাটেন্ডেড। attended. Attended. হ্যাঁ, ইংলিশ ক্লাব ইজ অ্যাটেন্ডেড বাই আস। তারপর লাবিব বলো, আই ওয়াচ মুভিজ। জি স্যার, আই ওয়াচ মুভিজ। হুম, মুভিজ আর ওয়াচেড ওয়াচেড না, ওয়াচ। হুম, ওয়াচড বাই আমি। গুড। এইবার হচ্ছে অর্শিন বলো, দ্য চিলড্রেন ফ্লাই কাইটস। The children fly kites. Kites are fly. ফ্লাই ফ্লু Kites are ফ্লাই ফ্লু ফ্লোন। by the children. ফ্লোন বানানটা বলো। FLOWN. হ্যাঁ, কাইটস আর ফ্লোন বাই চিলড্রেন, বাই দ্য চিলড্রেন, ঠিক আছে। এরপর উই ইউজ ফার্টিলাইজার, কে বাকি আছে? আহনাফ বোধহয় বাকি। আহনাফ বলো, উই ইউজ ফার্টিলাইজার, এটার প্যাসিভ বলো আহনাফ। আহনাফ, তুমি কি আমার কথা শুনো বাবা? তোমাকে যতদিন আমি প্রশ্ন করছি তুমি নিশ্চুপ, কোনো উত্তর দাও না। বলো, উই ইউজ ফার্টিলাইজার, উত্তর দাও। স্যার কি? উই ইউজ ফার্টিলাইজার, এটা প্যাসিভ কি করছো তুমি? স্যার কি উই ইউজ We- ফার্টিলাইজার? হ্যাঁ, ফার্টিলাইজার, সার। ফার্টিলাইজার মানে সার, আমরা সার ব্যবহার করি। স্যার এটা বুঝি নাই, ওই আজান দিয়েছিল যে এই জন্য। অবজেক্ট ভার্ব কোনটা এই বাক্যে? উই ইউজ ফার্টিলাইজার, এই বাক্যের ভার্ব কোনটা বলো? এই বাক্যে ভার্ব উই কোনটা? ইউজ ফার্টিলাইজার এটা ভার্ব কোনটা? হ্যাঁ, এই বাক্যটার মধ্যে এই যে উই একটা শব্দ, ইউজ একটা শব্দ, ফার্টিলাইজার একটা শব্দ। উই ইউজ ফার্টিলাইজার, এই তিনটা শব্দের মধ্যে কোন শব্দটা ভার্ব? ইউজ। ইউজ, ব্যবহার করা। ভার্বটাকে প্রশ্ন করো, কে দিয়ে? কে করে? ব্যবহার করে, কে ব্যবহার করে? উই, উই আমরা। আমরা। তাহলে এই বাক্যের সাবজেক্ট কোনটা? আমরা। কি ব্যবহার করি? কি ব্যবহার করি বলো? ফার্টিলাইজার। তাহলে এই বাক্যের অবজেক্ট হচ্ছে ফার্টিলাইজার। ঠিক আছে, এখন এটাকে প্যাসিভ করার জন্য অবজেক্টটা সাবজেক্টের জায়গায় আসবে। এই যে লেখা আছে দেখো, অবজেক্ট আর সাবজেক্ট। তাহলে ফার্টিলাইজার সাবজেক্টের জায়গায় আনো, আনার পরে কি হবে? এম ইজ আর এর একটা বসাইতে হবে। তাহলে ফার্টিলাইজারের সাথে কোনটা বসবে? এম নাকি ইজ নাকি আর? আর। আই ছেলে, ফার্টিলাইজার সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে ইজ, প্লুরালের সাথে আর, তাহলে ফার্টিলাইজার ইজ। বোঝা গেছে? আনা, ইয়েস স্যার। ফার্টিলাইজার ইয়েস স্যার। তারপরে ইউজের পাস্ট পার্টিসিপল কি? ইউজড। তাইলে পাশে যে আছেন ওকে বলে দিবেন না, ও না পারলে অসুবিধা নাই, আপনি পরে শেখাই দিয়েন। না পারলে আপাতত আমি দেখি, না পারলে পড়া তো দেওয়ার সুযোগ পাবো আমি। ঠিক আছে, ফার্টিলাইজার ইজ ইউজড। তারপরে বাই, উই থাকলে কি হবে? প্যাসিভে গিয়ে উই থাকলে কি হয় বলো? মানে উইটা সাবজেক্ট, উই সাবজেক্টের জায়গা থেকে সরে গিয়ে যখন অবজেক্টের জায়গায় বসবে তখন কি উই হিসাবেই থাকবে নাকি অবজেক্টিভ রূপে যাবে? দে। উই থাকলে আস হবে, উই থাকলে আস, দে থাকলে দেম। বোঝা গেছে আহনাফ? আহনাফ, আহনাফ কি Yes, sir. বুঝছো? আচ্ছা, তোমার পাশে কি আছে সেটা বলো। তোমার টিচার? না স্যার। কে ভাই? মাই ফাদার। আচ্ছা, তোমার আব্বু। আচ্ছা, তুমি ইয়ে করো, ওই জিনিসগুলা আমি রেকর্ডও রাখতেছি, আর তোমার আব্বু যদি পাশে থাকে উনি ক্লাসটা দেখুক। যেই জায়গাগুলোয় তুমি প্রবলেম ক্রিয়েট করতেছো, যেটা যেটা বুঝতেছো না
সেই জিনিসগুলো তুমি আবার বাবার কাছ থেকে হেল্প নিবা, ঠিক আছে? যে আব্বু স্যার যেটা বুঝাইছে আমি এই অংশটা বুঝে নেই, পয়েন্টগুলো আমি কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি, এরপর তুমি যেটা যেটা মিস করতেছো, এই যে উই থাকলে ওই ওকে স্যার। পাশে ওই অংশটা বাবার সাথে আবার ডিসকাস করবা, করার পরেও যদি তুমি না বুঝো স্যারের ওই যে ভিডিওগুলো থাকবে এটা আবার দেখবা, না হলে আবার স্যারকে নক দিবা যে স্যার আমি এটা বুঝিনি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস করা শিখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। এখন সেম বাক্যগুলাকে তোমরা একটা কাজ করো, হি কালেক্টস স্ট্যাম্পস, এই বাক্যটা সবাই আবার খাতা নাও, খাতা নিশ্চয় সবাই? স্যার নিছি। ওকে, নিছি স্যার। হি কালেক্টস স্ট্যাম্পস এই বাক্যটাকে এখন শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে নিয়ে যাও, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যে আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে নাও। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যের গঠন প্রণালী কি? সাবজেক্টের পরে এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে তাসনিম উত্তর কি হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে? He is collecting stamps. হি ইজ কালেক্টিং স্ট্যাম্পস। এখন এইখানে দেখো হি ইজ কালেক্টিং স্ট্যাম্পস, একইভাবে সবগুলা বাক্যকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বাক্যে নেওয়া যায়। এই যে এখানে দেখো হি কালেক্টস স্ট্যাম্পস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে হি ইজ কালেক্টিং স্ট্যাম্পস। আই ওয়াচ মুভিজ, আই এম ওয়াচিং মুভিজ। কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে এম ইজ আর বসবে, আর প্রেজেন্ট ইনডিফিনিটের গঠন প্রণালীটা ছিল সাবজেক্টের পরে শুধু মূল ভার্ব বসবে। তাহলে এখানে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসে মূল ভার্বের আগে এম ইজ আর বসতেছে আর মূল ভার্বের সাথে আইএনজি বসতেছে। সো আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যগুলো হি কালেক্টস স্ট্যাম্পস, এটা হয়ে যাচ্ছে হি ইজ কালেক্টিং স্ট্যাম্পস। আবার আই ওয়াচ মুভিজ, এটা হয়ে যাচ্ছে আই এম ওয়াচিং মুভিজ। এইভাবে আমার বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে রূপান্তর করতে পারি। এখন যেহেতু এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া আছে, এগুলাকে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভে কিভাবে নিব? ওই একই নিয়ম, প্যাসিভে নেওয়ার জন্য অবজেক্টটা সাবজেক্ট হবে, শুধু হওয়ার পরে আগেরবার ছিল শুধু এম ইজ আর, এখন হবে এম এর সাথে এম বিইং, ইজ এর সাথে ইজ বিইং, আর এর সাথে আর বিইং। আমি একটা করে দেখাই দিচ্ছি তোমাদেরকে, একটা করে দেখাচ্ছি, এই যে দেখো। স্যার শুধু বিইংটা যুক্ত হয় না? এক্স্যাক্টলি, শুধু বিইংটা যুক্ত হয়। এই যে আমি একটা করে দেখাচ্ছি, যেমন ধরো এখানে আমি যদি বলি যে আই আই এম টিচিং ইংলিশ, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য, এটা তো জানো বা মানো, এটুকু তো বুঝছো সবাই যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য। ইয়েস স্যার। কারো তো Sir. এটাতে কারো কোনো সন্দেহ নাই তো? No, sir. ওকে, এটা যদি সন্দেহ No, না থাকে, sir. এটার প্যাসিভ করার জন্য ভার্ব হচ্ছে টিচিং। টিচিং কে আমি প্রশ্ন করলাম, কে টিচিং দিচ্ছে? আমি দিচ্ছি, তাহলে সাবজেক্ট। কি দিচ্ছি? ইংলিশ দিচ্ছি, তাইলে অবজেক্ট। অবজেক্টের সাবজেক্টের জায়গায়, তার মানে ইংলিশ চলে আসবে সাবজেক্টের জায়গায়। এইবার আমাকে কি করতে হবে? এম ইজ আর এর যে কোনো একটা বসাইতে হবে, তাহলে ইংলিশের সাথে বসে ইজ। আগে ভার্বের সাথে আইএনজি যুক্ত ছিল না, এখন আছে, যে কারণে আমার এখানে বসাইতে হবে বিইং। তার মানে কি অবজেক্টটা সাবজেক্ট হওয়ার পর আগে বসাইতাম এম এম ইজ আর, এখন বসাবো এম বিইং অথবা ইজ Is বিইং, being teaching by me. অথবা ইজ বিইং অথবা আর বিইং। তাহলে ইংলিশ ইজ বিইং। টিচার পাস্ট পার্টিসিপল কে বলবো? আমারে বলো। টিস্ট। টিচার পাস্ট পার্টিসিপল Teach. টট। টট টট। ও স্যার টট টট টট। ইংলিশ ইজ বিইং টট Taught. বাই, ইংলিশ ইজ বিইং টট আই থাকলে হবে মি। এই হচ্ছে তোমার প্যাসিভ ভয়েস, বোঝা গেছে? এই হ্যাঁ হচ্ছে, স্যার কয়েকটা এক্সারসাইজ দেন স্যার, আর সোজা হয়ে যাবে। বোঝা গেছে? এখন ইয়েস স্যার। জনাবের, এখন আপনাদেরকে আমি আবার এক্সারসাইজ দিচ্ছি, হ্যাঁ? এই যে দেন স্যার, এই সমস্যা নেই। এক্সারসাইজ গুলো করেন, এই যে এগুলো করেন, আজকে আপনাদের খবর আছে, এগুলো করে দেন। আচ্ছা স্যার, না এই যে- পারলে আপনি তো আছেন, এই যে সমস্যা কই। এই সবগুলোর আবার প্যাসিভ করে, এই সেম বাক্য আমি চেঞ্জ করি নাই খুব একটা, একটা দুইটা চেঞ্জ পাইতে পারো, এগুলোর আবার প্যাসিভ করো। বোঝা গেছে? সবাই পারতেছো? Yes, sir. Yes, sir. Very easy. গুড, করো।
স্যার হয়েছে। তাইলে গালিব তুমি প্রথমটার উত্তর বলো, হি ইজ কালেক্টিং স্ট্যাম্পস, কি করছো? Stamps is being collected by him. ওই যে একটা কবিতা আছে কাজী নজরুলের, শুনছো? স্যার ভুল গেছে, আর হবে। হ্যাঁ, কবিতাটা শোনার আগেই তুমি আর করে ফেলছো, ঠিক আছে। এরপরেটা বলো গালিব। আই এম ওয়াচিং মুভিজ। স্যার আমি Movies, বলবো। দাঁড়াও, movies, হ্যাঁ, sir, movies are being watched by me. মুভিজ আর বিং ওয়াচড বাই মি। এবার কি অসীম বলতে যাচ্ছিলা? স্যার আমি তাসনিম। তাসনিম বলো, উই আর ইউজিং ফার্টিলাইজার, এটা বলো। Fertilizer is being used by us. তাসনিম গেল, এবার হচ্ছে অর্শিন। অর্শিন বলবা উই আর ডিজাইনিং ইট। উই আর ডিজাইনিং ইট। It is designed by us. বিং কে দিবে জনাব? Being ইট ইজ বিং it is being designed ডিজাইনড। by us. হ্যাঁ, Designed. ইট ইজ বিং ডিজাইনড বাই আস। তারপরে হচ্ছে কি জবাব দিবে? লিফা। লিফা, শি ইজ হায়ারিং এ কার। লিফা, শি ইজ হায়ারিং এ কার। A car is being hired by her. Hired. HIRED. A car is being hired by her. Hire মানে হচ্ছে ভাড়া নেওয়া, ঠিক আছে? হায়ার মানে ভাড়া নেওয়া। স্যার আমার মনে হয় ওই যে ইয়েটা ভুল হয়েছে। কোনটা? এই যে হি ইজ কালেক্টিং স্ট্যাম্প এর নিচেরটা, হি ইজ গিভিং আজ নিউজ। হ্যাঁ বলো, কি করছো তুমি? এটা লিখছি স্যার, আজ নিউজ ইজ বিং news হবে না। গিভেন বাই। আজটা যখন আবার সাবজেক্টের জায়গায় আসবে তখন তুমি উই লিখতে হবে। উই আর বিং গিভেন, উই আর বিং গিভেন নিউজ বাই হিম, বুঝছো? ও আচ্ছা স্যার। মানে সাবজেক্টের জায়গায় থাকলে উই, অবজেক্টের জায়গায় গেলে হবে আস, আবার অবজেক্ট থেকে সাবজেক্টের জায়গায় ওইলে আসলে হবে উই। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই দুইটা টেন্স কি তোমাদের ক্লিয়ার? Yes, হ্যাঁ sir. স্যার। এই দুইটা টেন্সের ভয়েস দিলে Yes, পারবা? sir. এই দুইটা টেন্সের ভয়েস দিলে পারবা? হ্যাঁ স্যার পারবো। তাহলে ওই যে there is কালেক্টিং sir. স্ট্যাম্পস এর নিচেরটা ওটার কি হবে? কোনটা? হি ইজ কালেক্ট, এই যে হি ইজ গিভিং আস নিউজ, এটার উত্তর হবে হচ্ছে যে উই আর গিভেন নিউজ বাই, সরি, উই আর বিং গিভেন নিউজ বাই হিম, অথবা নিউজ ইজ বিং গিভেন আস বাই হিম। স্যার আপনি দ্বিতীয় যেটা বলছেন ওটা লিখছি আমি। প্রথমটা লেখাটা উত্তম, উই আস থাকলে উই করে মানে ব্যক্তিবাচক অবজেক্ট নেওয়াটা উত্তম। ডাবল অবজেক্ট থাকলে আমি বললাম তো একটু আগে, দিবে ব্যক্তিটা নিবা। যেমন ধরো হি টিচেস আস ইংলিশ, হি টিচেস আস ইংলিশ। সাপোজ আমি একটু লিখেই দেখাই। মনে করো এই যেখানে হি টিচেস আস ইংলিশ, ওরে বাবা, এই যে ধরো হি টিচেস আস ইংলিশ, এইখানে অবজেক্ট ভার্ব হচ্ছে এইটা। তাহলে কে শিখায়? আমি শিখাই, বা এটা সে শিখায়, তাহলে সাবজেক্ট। কি শিখায়? ইংলিশ শিখায়, একটা অবজেক্ট। কাকে শিখায়? আমাদেরকে শিখায়, আরেকটা অবজেক্ট। এই যে এই ইংলিশ, এটাকে বলে বস্তুবাচক, আর এটাকে বলা হচ্ছে ব্যক্তিবাচক, বা ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বলতে একটা ব্যাপার আছে আর কি। বোঝা গেছে জিনিসটুকু? হ্যাঁ, এটা হচ্ছে ডাইরেক্ট আর এটা ইনডাইরেক্ট। হ্যাঁ, এখন এইখানে দেখো, এখন তুমি এইখানে এই ব্যক্তিবাচক যেটা, ওই যে আসটাকে যদি নিয়ে আসো তাহলে হবে উই আর TAUGST, উই আর টট। তারপরে এই যে একটা অবজেক্ট বাকি রয়েছে সেটা বসাই দাও, ইংলিশ বাই হিম। অথবা তুমি এটা উত্তর করতে পারো, ইংলিশ ইজ টট আস বাই হিম। দুইটাই কারেক্ট, তবে উপরেরটারে বলে গুড ইংলিশ, নিচেরটারে বলে ব্যাড ইংলিশ। মানে একটু মানে খুব কম ইউজ করে। নিচেরটা লিখবই না। নিচেরটা তুমি লিখবা না যে তা না। অনেক সময় সাপোজ ক্যাডেট কলেজে তোমার এমসিকিউ পরীক্ষা আসলো যে হি টিচেস আস ইংলিশ, এটার প্যাসিভ কি? তোমার এই নিচের এই দুইটাই দিলো, তারপরে ধরো
অন্য দুইটা অপশন দিল ভুলভাল, তখন তুমি কোনটা দিবা এই চারটার মধ্যে? তুলনামূলক চারটার মধ্যে ভালোটা বেছে নিতে হলে অবশ্যই তুমি প্রথমটা বেছে নিবা, দ্বিতীয়টা না। এই জন্য তোমার দুইটাই জেনে রাখা দরকার আছে। ওকে স্যার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সিমিলারলি তুমি ধরো আরেকটা বাক্য, ধরো এটা যদি এটা করো তো, মাই মাদার, মাই মাদার, ধরো অবজেক্টই তো মাথায় আসছে, মাই মাদার কুকস ফুড, এটা তো ডাবল অবজেক্ট হইলো না, না? এটা দাও, মাই মাদার কুকস আস ফুড, আমাদেরকে খাবার পাকায় দেয়, এটা কি হবে? প্যাসিভ, কেউ একজন বলো এটার প্যাসিভ কি হবে? We are cooked food by my mother. অথবা ফুড ইজ কুকড আস বাই মাই মাদার। ঠিক আছে, মাদার। পারা যাবে? এই তো। হ্যাঁ স্যার, Yes, পারা sir. যাবে। আচ্ছা, Yes, sir. এখন চলো আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা একটু শিখি। এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা কি খেয়াল করো, সাবজেক্টের পরে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর অবজেক্ট। তাহলে দেখো, হি হ্যাজ কালেক্টেড স্টাম্পস, we have hired a bus, we have used fertilizer, I have taught them, the children have flown kites। এই সবগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য হচ্ছে না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা মুখস্থ করছো? সাবজেক্টের পরে কি বসাবো? হ্যাভ হ্যাঁ অথবা, স্যার, করছি। সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, তারপর প্লাস অবজেক্ট। তারপর object. বোঝা গেছে? পারবা? Yes, sir. আচ্ছা, তাহলে এগুলার Yes, প্যাসিভ, sir. এগুলার প্যাসিভ করার জন্য কি করবা? ওই আগের মতো অবজেক্টের সাবজেক্টের জায়গায় আনবা, আনার পরে আগে বসাইছো এম অথবা ইজ অথবা আর, অথবা এম বিং এখানে অথবা, হ্যাভ বিন বা হ্যাজ। অথবা এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং, এইখানে সোজা বসে দিবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। পারবা? হ্যাঁ স্যার, পারবো। Yes, sir. Yes, sir. শিওর পারবা? তাহলে এগুলার উত্তর কইরা দাও। মানে এই যে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনবা এখানে প্যাসিভ করার জন্য, এখানে স্টেমস হচ্ছে অবজেক্ট, তাহলে স্টেমসটা এখানে আমি নিয়ে আসবো। আনার পরে আমাকে কি করতে হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন আনতে হবে। হ্যাভ বিন আনবো আয়ের সাথে অথবা উইর সাথে অথবা যে কোনো প্লুরালের সাথে, আর হ্যাজ বিন আনবো সিঙ্গুলারের সাথে। তাহলে আমি যদি স্টেমস আনি, স্টেমস হ্যাভ বিন কালেক্টেড, এখানে দেওয়া আছে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমার এখানেও হবে ভার্বের পাস্ট পার্টিসিপল কালেক্টেড, স্টেমস হ্যাভ বিন কালেক্টেড বাই হিম। এই হচ্ছে প্রথমটার প্যাসিভ ভয়েস। বুঝা গেছে? Yes, sir. বাকিরা বুঝছো? Yes, sir. আচ্ছা, সবাই যদি বুঝে থাকো তাহলে এভাবে করে ফেলো, এই 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 বাকিগুলোর উত্তর করো। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো। He has collected stamps. হুম, না, ঠিক প্রশ্ন নাই? না স্যার। আচ্ছা, করো। গালিব কোথায়? গালিব, আচ্ছা গালিব আছো না? স্যার, we হ্যাঁ, have hired a bus. এটা কি have been হবে নাকি has been হবে? এ বাস যখন আসবে তখন এ বাসের সাথে কি হ্যাভ বসবে না হ্যাজ বসবে বলো? Yes, sir. আচ্ছা, এ বাসের সাথে হ্যাভ বসবে না হ্যাজ বসবে? Sir, has. তাহলে বসাও, সিঙ্গুলার না হ্যাজ, ইয়া বাস। স্যার হয়ে গিয়েছে। আচ্ছা, তাজরিয়ান বলো, নিউজপেপার হ্যাজ গিভেন আস নিউজ, কি করছো? উই হ্যাভ গিভেন নিউজ বাই নিউজপেপার। বিন কে দিবে ভাইয়া? উই হ্যাভ বিনটা কে দিবে?
Sir, আমি তো বললাম we have been given news by newspaper. তাহলে আমি সরি, তাহলে আমি শুনি নাই, মিস করছি এইটুকু। Yes. ওকে, তাইলে এরপরে আর কেউ করছো? গালিব তুমি স্যার বলো। আমারও শেষ। কার? লিফা বলো। দ্য চিলড্রেন হ্যাভ ফ্লোন স্যার। কাইটস। লিফা বলো। Kites have been flown by the children. কাইটস হ্যাভ বিন, ওকে। তারপরে গালিব বলো আই হ্যাভ টট দেম। Sir, I have done. ঠিক আছে রাসিম, আমি বলতেছি। গালিব বলো আই হ্যাভ টট দেম, এটার উত্তর বলো। মিস্টার গালিব স্যার আমি বলি বলো। লাবিব স্যার এইটা আই হ্যাভ টট দেম বলো। they have been taught them sorry sir they have been taught by me. হুম, খাতায় লেখো নাই? খাতায় লিখলে তো দেখে দেখে ভুল বলো স্যার কেন? লিখছি দেখে ভুল স্যার বললে তো হবে না। লিখছি কিন্তু ফোনের দিকে দেখে বলছি আচ্ছা, এই গালিব এই জন্য। আনমিউট করো। গালিব আনমিউট করো। নাই নাকি? কি ব্যাপার লাইনে তো আছে মিউট আনমিউট এই গালিব আনমিউট করো। আচ্ছা, তাহলে এইগুলা কি মোটামুটি সবার হইছে? Yes, sir. হ্যাঁ স্যার হইছে সবগুলো Yes, হইছে sir. ধন্যবাদ। সব যদি হয়ে থাকে আপনাদের এখন কাজ আছে। এই যে কাজ, এগুলা করে দেন। স্যার এখন করব? জি, এখন সবাই এখন করবেন না, স্ক্রিনশট নিয়ে করে জমা দিবেন। জমা তো দিতে পারবেন না, তার চেয়ে বাবা এখনই করেন। ডান পাশ করবে না, বাম পাশ করো। এই যে 1 থেকে শুরু করে 10 শুধু এক থেকে পাস স্যার 1 থেকে 10 করো। এই যে 10টা করো। ওকে স্যার এই 10টার উত্তর দাও। এই 10টার উত্তর করো। আচ্ছা, এগুলোর উত্তর দাও। আর এই ফাঁকে ফাঁকে আমি একটু আলাপ সালাপ করি, একজন একজন করে। সেই আলাপের জায়গা থেকে একটু ক্লিয়ার করি আলাপ সালাপ। প্রথম হচ্ছে আলাপ করবো হচ্ছে লাবিব, ইয়েস স্যার বলেন তোমার কি রেজিস্ট্রেশন কনফার্ম হয়েছে? রেজিস্ট্রেশন স্যার আমি জানি না এটা আমাকে বলতে হবে আচ্ছা, আম্মুর কাছে জানবা যে রেজিস্ট্রেশন ফি কনফার্ম হয়েছে কিনা, এবং মান্থলি ফি দুইটাই। মানে 11তম ক্লাস চলতেছে, 16টা ক্লাস হইলে 1 মাস শেষ। ঠিক আছে, হ্যাঁ তো স্যার দুইটাই হচ্ছে আমাকে বিকাশ করতে বলবা, মানে 2-1 দিনের মধ্যে। ঠিক আছে, ওকে স্যার এই গেল লাবিবের বিষয়। বলো। এই গেল লাবিব। কত সুন্দর করে হ্যাঁ আহনাফ, তুমি কি শুনতেছো? আহনাফ আবার চলে গেছে। স্যার কি বলছেন? আহনাফকে বললাম, আহনাফ কি শুনছো? না স্যার আমি নেট অনেক খারাপ ছিল জন্য আবার ঢুকছি এখানে। আচ্ছা, তোমাকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার রেজিস্ট্রেশন ফি বোধহয় আমি পাইছি, কিন্তু ওই যে মান্থলি ফি যেটা, সেটা আমি এখনো পাইনি। আম্মু বা আব্বুকে জানাবা যে স্যার ফি চাইছে। ঠিক আছে, স্যার কি চাইছেন? স্যার টাকা চাইছি yes. বাবা। ফি বললে বুঝতেছো না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা গেল। স্যার আব্বু ফাটা দিবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। মানে এটা জাস্ট আমি হচ্ছে চেক দিচ্ছি আর কি, আসলে মিলানোর জন্য। হ্যাঁ, প্রবলেম থাকলেও জানাবা। কারো যদি প্রবলেম হয় যে না আমার একটু প্রবলেম, আমি একটু কয়েকদিন পরে পাঠাবো, সেটা আমাকে জানাবা, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর হোমওয়ার্ক গুলা করো। গেল লাবিব, আর গেল হচ্ছে আহনাফ। আহনাফ আবার কই মিসিং? আচ্ছা, আহনাফ কাজগুলা করো। হ্যাঁ, তারপরে
তাজরিয়ান ক্লিয়ার, তাজরিয়ানের দুইটাই ক্লিয়ার। অর্শিন, আমি তোমার ফি পাইছি। স্যার এগুলো করবো? হ্যাঁ, এই যে প্রথম 10টার উত্তর লিখো। জি স্যার, কি বলতেছিলেন? অর্শিনকে আমি বলছিলাম যে তোমার রেজিস্ট্রেশন ফি বোধহয় পাইছি, তাই না? রেজিস্ট্রেশন ফি জি স্যার। সেটা বোধহয় তুমি পাঠাইছো, আর না পাঠাই থাকলে আবার পাঠাবা, ঠিক আছে? আর হচ্ছে আম্মুকে বলবা স্যার যে, পাঠাইছি। আর আম্মুকে বললো যে কি বলে ভাইয়া, তোমার তো স্যার, তোমার আম্মুর তো ভাই, যে তোমার ভাইকে টাকা পাঠাইও তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। মান্থলি ফি পাঠাইতে বলবা। হ্যালো অর্শিন, গালিব তো মাত্র শুরু করলা। গালিব আরো 2 দিন ক্লাস করো, করার পরে দেখো তোমার নেটওয়ার্ক কি অবস্থা। আর কে বাকি এদিকে? লিফা না? তাসনিম, তুমি দেরিতে ঢুকছো। ওই যে যে কয়টা দেখতেছো না বাম পাশে, যে 10টা, এই 10টা করো, জি স্যার। এই 10টা করো ভয়েস, এই 10টা ভয়েস করো। বামের 10টা, দে হেল্প আস। স্যার কি বললেন? কাকে? গালিব, গালিবকে বললাম যে গালিব তুমি আরো 2-1 দিন ক্লাস করো। আমি ওই যে ইয়েস স্যার। হ্যাঁ করো, নেটওয়ার্ক তোমার ক্লিয়ার কিনা সেটা দেখো। তোমার তোমার জন্য এই কথাগুলো না আর কি, ওই একটু আগে যে কথাগুলো বললাম এগুলো তোমার না, এগুলো হচ্ছে বাকিদের জন্য, আমার পুরাতন স্টুডেন্টদের জন্য আর কি, আচ্ছা স্যার। ঠিক আছে? ওদের কাছে ওই যে আমি একটু ফ্রি চাইলাম এই আর কি। তোমার কাছেও চাবো কয়দিন পরে, তুমি আগে আচ্ছা। সেটেল হও, আচ্ছা স্যার। ঠিক আছে? শেষ সবার? স্যার শুধু 10 পর্যন্তই করব না আরো? আপাতত 10 পর্যন্ত করো, তারপর আমি উত্তরগুলো মিলাই দিচ্ছি তোমাদের। ওকে স্যার, আমি এখন 6 নম্বরে। আর 4 মিনিট আছে, 4 মিনিটের মধ্যে শেষ করো, এরপর আমরা বাংলা ক্লাসে ঢুকবো। একটা ব্রেক দিব 10 মিনিটের, 10 মিনিটের ব্রেক দিয়ে বাংলায় ঢুকবো। Sir, হয়ে গিয়েছে। I have Okay. done. ওকে, আচ্ছা তাসিম, তোমাকে একটা কথা বলার ছিল। তাসিম আসো। জি বলেন স্যার। তাসিম, আমরা শিডিউলটা পাল্টাইছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে শনি সোম বুধ এইভাবে, হ্যাঁ, একদিন গ্যাপ দিয়ে। এরপরে বুধবার দিন আমরা ডিসাইড করব, যদি আমাদের কারো কোনো ঝামেলা না থাকে হয়তো বৃহস্পতিবারেই ক্লাস নিয়ে নিব, অথবা যদি সম্ভব হয় শুক্রবারে নিব, এরকম করে করে ক্লাসটা নিব, হ্যাঁ? বাট ওকে স্যার। শনি সোম বুধ ক্লাস কনফার্ম 7:30টার দিকে, শনি সোম বুধ। তুমি যদি জয়েন করতে চাও বা রেগুলার ক্লাস করতে চাও তাহলে এই শিডিউলে তোমাকে আগানো লাগবে, ঠিক আছে? তুমি করো, বাংলা ক্লাস তো বাংলাই পড়াই, ইংলিশ তো ইংলিশেই পাচ্ছ, আর জেনারেল নলেজটুকু তোমাকে যেভাবেই হোক স্যার সাপোর্ট করবো না, ইংলিশে ট্রান্সলেট করে হোক আর যেভাবে হোক, ওইটা তোমার সাথে আলাদা ক্লাস নিয়ে করতে হবে। তুমি তোমার মাকে বলো যে আমি স্যারের এখানে রেগুলারই করতে চাই, ওইটা তো করলাম, এর পাশাপাশি এটাও করলাম, ঠিক আছে? অনেকেই আছে, অনেকেই নক দিছে, টাইম মিলাইতে পারে না আমার সাথে, ওই সকালে দেন বিকালে দেন, এরকম এক একজনের এক এক টাইম, নাইলে আরো স্টুডেন্ট নিয়ে কাজ করে, দেখা যাক কি হয়। ওকে, আমি উত্তর বলে দিই, সবাই মিলাও, সবার বোধহয় হয়ে যাওয়ার কথা এতক্ষণে। হয়ে গেছে কি সবার? আচ্ছা 2টা বাকি আছে। Yes, sir, I have completed. আচ্ছা তাহলে 2টা বাকি যাদের, ওই 2টা মিলাও। ওকে, আমি বলা শুরু করি, সময় প্রায় শেষ হয়ে আসছে, 2 মিনিট 42 সেকেন্ড আছে। দে হেল্প আস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার উত্তর হবে উই আর হেল্পড বাই দেম।
পটেটোস কন্টেইন প্রোটিন, পটেটোতে প্রোটিন থাকে, তাহলে প্রোটিন ইজ কন্টেইনড বাই না দিয়ে জায়গাটা হবে কন্টেইন ইন পটেটোস। কন্টেইনের পরে সবসময় ইন হয়, ঠিক আছে, এটা মাথায় Yes, রাখবেন। sir. কন্টেইনের পরে বাই হয় না, ইন হয়। শি ইজ টেকিং দ্য ক্লাস, দ্য ক্লাস ইজ বিং টেকেন বাই হার। শি ডাজ নট লাইক সফট ড্রিঙ্কস, তাহলে সফট ড্রিঙ্কস আর নট লাইকড বাই হার। তারপর হচ্ছে হি অ্যানয়েজ মি, আই এম অ্যানয়েড উইথ হিম। অ্যানয়েড পরে বাই হয় না, উইথ হয়, ঠিক আছে। অ্যানয়েড এর পরে বাই না হয়ে উইথ হয়, কন্টেইনের পরে বাই না হয়ে ইন হয়, নো এর পরে বাই না হয়ে টু হয়। মাদার হ্যাজ মেড কাস্টার্ড ফর আস, এখানে অবজেক্ট হিসাবে যদি আজকে নাও ভুল করবা, প্রিপোজিশনের পরে কখনো অবজেক্ট যায় না, এখানে অবজেক্ট হচ্ছে কাস্টার্ড। কেউ যদি আজকে অবজেক্ট ধরে উই বানাও তাহলে এটা ভুল করছো। উত্তরটা হবে কাস্টার্ড হ্যাজ বিন মেড ফর আস বাই মাদার। কাস্টার্ড হবে অবজেক্ট, আস হবে না কোনোভাবেই। এই ভুলটা কয়জন করছো? এটা আবার বলবেন। নিয়মটা হচ্ছে অবজেক্টের পরে মানে প্রিপোজিশনের পরে কখনো অবজেক্ট হয় না। প্রিপোজিশনকে বলা হয় ইন্টারভেনিং ওয়ার্ড। এখানে দেখো মাদার হ্যাজ মেড কাস্টার্ড, মা বানিয়েছে, কি বানিয়েছে? কাস্টার্ড, ঠিক আছে। এরপরে ফর আস, আমাদের জন্য, এই যে ফরটা একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আস, এই আসটা অবজেক্ট না, কোনোভাবেই আস অবজেক্ট না। প্রিপোজিশনের পরে অবজেক্ট যায় না, এটা মাথায় রাখবা সব সময়, বুঝে গেছে? সো এটা ভুল করছো কয়জন? স্যার Sir, আমি আমরা ঠিক লাভের স্যার ভুল আমি করছিলাম। আচ্ছা, এটা অনেকে ভুল করবা, তোমাদের ভুল করার জন্য ধন্যবাদ, ঠিক আছে। ভুল করছো বলে এটা মনে করো আমার বলতে সুবিধা হয়েছে বা বলা লাগছে। She always drinks ginger tea, তাহলে ginger tea is always drunk. Ginger tea is always drunk by her। তারপর some people have taken the boat, তাহলে the boat has been taken by some people। We are praised by them, তাহলে এটা প্যাসিভে আছে, তাহলে they praise us। এই 9 নাম্বার ভুল করছো কয়জন? প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে দিছি এটা। We are praised by them, এটা প্যাসিভে আছে, তাহলে এটা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার আমি বুঝছিলাম স্যার, আমি অ্যাক্টিভ করছি স্যার। তাহলে they praise us, they praise us। উত্তর হবে they praise us। লাস্ট, they are building a house, a house is being built by them। এই হচ্ছে উত্তর। এগুলোর উপরে আমি আরো কিছু কাজ দিব ব্রেকের পরে, ইংলিশ হালকা দিয়ে হোমওয়ার্ক দিয়ে হচ্ছে তোমাদেরকে আমি দিব, বাংলা পড়ানো শুরু করব। আর এটা 10 মিনিটের ব্রেক নাও, 8:53 বাজে, ঠিক 9:05 মধ্যে এখানে আসবা, ঠিক আছে। হালকা পাতলা পানি টানি খেয়ে নাও, ঠিক আছে।